সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 11টি স্টক নিয়ে, যেটি আপনাদের ড্রিম স্টক হতে পারে। এবার সম্পূর্ণ অ্যানালিসিস আমি আমার নলেজ অনুসারে করব। এই স্টকগুলোতে একটি অপরচুনিটি হিসাবে আপনারা দেখতে পারেন, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরা। বিগত বা লাস্ট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে নিফটি বর্তমানে একটি বিয়ারিশ ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে। নিফটির কোনো পুলব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা এখনও দেখতে পারিনি, বা কোনো সিগন্যাল কিন্তু সেরকম 100% সিগন্যাল আমরা কিন্তু পাচ্ছি না। তবে আমি বলেছিলাম যে যদি ডাবল বটম করে নিফটি আরেকটু নিচে নেমে উঠে যায় এবং নেকলাইনকে ক্রস করে যায়, অথবা আরেকটি কথা বলেছিলাম যে গত মাসের যে হাই টপকে যদি ক্রস করে নিফটি ক্লোজ দেয়, তাহলে সেখান থেকে আমরা একটা বুলিশ সিগন্যাল কিন্তু পেতে পারি। যাই হোক, বর্তমানে কিছু কিছু স্টক এমন একটি জায়গায় আছে যে স্টকগুলোকে আমরা বিগত দিনে প্রচুরবার নিজেদের পোর্টফোলিও অ্যাড করার চেষ্টা করেছি, কিন্তু হাই ভ্যালুতে ট্রেড করার জন্য সেগুলোকে আমরা পোর্টফোলিওতে অ্যাড করতে পারিনি। বর্তমানে সেই স্টকগুলো প্রচুর পরিমাণে কারেকশন হয়ে একটি জায়গায় এসে পড়েছে, বা একটি জায়গায় এসছে যেখান থেকে আমরা কিন্তু আমাদের বাইং জার্নি স্টার্ট করতে পারি, আস্তে আস্তে পোর্টফোলিও আমরা বিল্ড করতে পারি। যারা নিউ ইনভেস্টার তাদের জন্য এই পোর্টফোলিওটি সেফ, এবং আগামীতে এই পোর্টফোলিও থেকে সেফ একটি রিটার্ন কিন্তু আশা করা যায়। তবে আমি কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন আপনাদের করছি না, জাস্ট খালি আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি। এতে যদি আপনাদের কিছু পজিটিভ নলেজ গ্যাদার হয়, তাহলে আমার ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের নিকট লোকজনের মধ্যে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। তো আজকের প্রথম যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের লার্জেস্ট পিএসইউ ব্যাঙ্ক, এবং এটি একটি পিএসইউ ব্যাঙ্কের মধ্যে লিডিং ব্যাঙ্ক বা লিডার বলা চলে। এই স্টকটি সকলেরই জানা স্টক। এই স্টকটি 900 টাকা মতো হাই করেছিল, সেখান থেকে 20% ডাউন হয়ে 680 টাকার, যেখানে তার একটি মেজর সাপোর্ট ছিল টেকনিক্যালি, সেখান থেকে কিন্তু একটি হালকা পুল ব্যাক দেখা যাচ্ছে। তবে আমরা এখনও বলতে পারি না যে স্টকটি বুলিশ ট্রেন্ডে পড়েছে, এখনও কিন্তু ডাউন ট্রেন্ডেই স্টকটি আছে। তবে এই 680 টাকার জোনটি একটি ভালো রকমের একটি অ্যাকুমুলেশন জোন আপনাদের কাছে হতে পারে। এখন যে বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে, এখান থেকে যদি আপনারা অ্যাকুমুলেশন করতে শুরু করে দেন, 680 টাকা পর্যন্ত যে মেজর সাপোর্টটি আছে সেখান পর্যন্ত আপনারা অ্যাকুমুলেশন করতে পারেন। এবং যারা লং টার্ম ভিউ নিয়ে এখানে আসবেন তাদের স্টপ লস দেওয়ার দরকার নেই, কিন্তু যদি কেউ শর্ট টার্মে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই স্টপ লসের কথা মাথায় রাখবেন, এবং 680 টাকা মেজর সাপোর্টটিকে কিন্তু মাথায় রাখবেন। এই স্টকটি যদি 820 টাকা কোনো সময় ক্রস করে যায়, তার উপরে ক্লোজ দেয়, তখনই কিন্তু এর মধ্যে আমরা বুলিশ ট্রেন্ডটি দেখতে পারবো। এই স্টকটির ডিভিডেন্ড ইল্ড যথেষ্ট ভালো, 1.88% ডিভিডেন্ড ইল্ড। রানিং ফিনান্সিয়াল ইয়ারে গত মে মাসে কিন্তু 13 টাকা 70 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, এটি ভালো রকমের একটি ডিভিডেন্ড। এবং তার আগে যে মে মাসে, মানে অর্থাৎ লাস্ট বা গত ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু 11 টাকা 30 পয়সা একটি ডিভিডেন্ড কিন্তু দিয়েছে। তার মানে এখান থেকে ধরে নেওয়া যায় যে আগামী মে মাসে কিন্তু এখান থেকে একটি ডিভিডেন্ড পেতে পারেন। এবং যেহেতু গত ডিভিডেন্ডটি ছিল 13 টাকা 70 পয়সা, তার থেকে বেশি একটু আশা করা যায়। এই যে স্টকটি গত কোয়ার্টারে মিউচুয়াল ফান্ড হাউসগুলো কিন্তু এদের হোল্ডিং কিন্তু বাড়িয়েছে। লাস্ট মান্থে অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল হলো 11.46%, সেখান থেকে বাড়িয়ে সেটাকে করেছে আপনাদের হচ্ছিল 12.34%। সেখান থেকে বলা যায় যে স্টকটি মধ্যে ইনভেস্টাররা ইন্টারেস্ট দেখাচ্ছে, মিউচুয়াল ফান্ড হাউসগুলো ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং বেশিরভাগ অ্যানালিস্টরাই, বিশেষ করে 90%-এর মতো অ্যানালিস্ট কিন্তু বাই রেটিং করে যাচ্ছে। এর যে ব্যাংকের বিজনেস, যেহেতু রেট কাট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আরও রয়েছে, এবং ব্যাংকের হাতে যেহেতু লিকুইডিটি বেড়ে গেছে, সুতরাং ব্যাংকের বিজনেস বৃদ্ধি হওয়ার কথা। এফডিতে অন্যান্য যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে তার থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু এই ব্যাংক পে করে থাকে। স্বভাবতই মার্কেটের এই কারেকশন যেহেতু চলছে, অনেকেই কিন্তু এফডিতে শিফট করেছে নিজেদের ইনভেস্টমেন্টকে। সেই জন্যে এই কোম্পানি বা এই স্টকটি আগামীতে ভালো রকমের একটি রিটার্ন দিতে পারে, এবং যারা লং টার্ম ইনভেস্টার তাদের বেশিরভাগ লোকেরই পোর্টফোলিওতে কিন্তু এটি একটি এমন একটি স্টক যেটাকে বাদ দিয়ে পোর্টফোলিও কিন্তু হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে স্টকটিকে নিয়ে আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। আমার 11টি স্টকের মধ্যে দ্বিতীয় স্টক হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। এর মেইন রেভিনিউ কিন্তু আসে ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন সার্ভিসের থেকে, যেটা প্রায় 68.5% অফ নেট সেলসের কিন্তু এর রেভিনিউ পেয়ে থাকে এই আপনার কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসের থেকে। এই কোম্পানিটি হাইড্রোকার্বন প্রজেক্টস, থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং অফ এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট, এবং রেল, বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন রিলেটেড কাজ, যেমন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং এমনকি ডাটা সেন্টার রিলেটেড যে কাজগুলো হয় সেখানেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ এই কোম্পানিটি করে থাকে। এর হিউজ অর্ডার বুক রয়েছে, প্রচুর পরিমাণে অর্ডার রয়েছে। এই কোম্পানিটির একটি রেপুটেড কোম্পানি এবং লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানিটি শুধুমাত্র ভারতবর্ষে কাজ করেনি, এটি প্রচুর পুরনো কোম্পানি,
এই কোম্পানিটি কিন্তু বিভিন্ন দেশেও কিন্তু কাজ করে চলছে। এই কোম্পানিটি বর্তমানে যে প্রাইস ছিল এর টপ থেকে কিন্তু প্রায় 20% ওপরে কিন্তু কারেকশন হয়ে গেছে এবং বর্তমানে একটি সাপোর্টে কিন্তু ট্রেড করছে এবং একটি টাইম কাটাচ্ছে, কনসলিডেশনের মধ্যে আছে। এটাও একটি বাইং জোন হতে পারে এবং সবথেকে ভালো বাইং জোন হচ্ছে 2500 থেকে 2800-র মধ্যে। যদি কোনো দিনও স্টকটিকে পান, সেখানে কিন্তু স্টকটি অ্যাকুমুলেশনের একটি ভালো জোন। এখান থেকে যদি আপনারা বাইং শুরু করেন এবং পোর্টফোলিওতে আস্তে আস্তে অ্যাড করেন, দীর্ঘমেয়াদী যদি আপনাদের পোর্টফোলিও হয়, ভবিষ্যতে কিন্তু এই স্টকটি থেকে ভালো রকমের একটা রিটার্ন কিন্তু আপনারা আশা করতে পারেন। কারণ কি, যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আমাদের ভারতবর্ষে কাজ করে তার মধ্যে এটি কিন্তু একটি লিডিং কোম্পানি এবং প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন কাজ করে। আপনারা চোখ বন্ধ করে এই কোম্পানিটাকে নিয়ে ভাবতে পারেন এবং আপনারা নিজেরা একটু অ্যানালিসিস করে দেখবেন। আমি জাস্ট খালি স্টকের নামটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং কী ধরনের কাজ করে কোম্পানিটি এবং কী বাইং জোন হতে পারে সেটা একটু তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করলাম। আমার লিস্টের থার্ড কোম্পানি হচ্ছে কোল ইন্ডিয়া। এটি মনোপলি বিজনেস, এদের ভারতবর্ষের প্রায় 82% কোল প্রোডাকশনের সাথে জড়িত এই কোম্পানিটি। এই স্টকটি তার টপ থেকে প্রায় 37%-এর মতো অলরেডি কারেক্টেড হয়ে গেছে। এই কোম্পানিটি বর্তমানে যে জোনে আছে সেটিও একটি বাইং জোন। এখান থেকে কোম্পানিটি একটি র্যালি দেখাতে পারে এবং এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো হিউজ পরিমাণ ডিভিডেন্ড দেয়, তার মধ্যে কিন্তু অন্যতম। লাস্ট বা রানিং ফিনান্সিয়াল ইয়ারে এ পর্যন্ত 26 টাকা 35 পয়সা পর্যন্ত ডিভিডেন্ড অলরেডি দিয়েছে এবং একটি কোয়ার্টার এখনও বাকি আছে, এতেও কিন্তু ভালো রকমের একটা ডিভিডেন্ড কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। এই কোম্পানিটিকে নিয়ে আপনারা একটু স্টাডি করবেন, কারণ যারা ডিভিডেন্ড ইল্ড কোম্পানিতে ইনভেস্ট করেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে। একটি ব্যাংক যেখানে 6.8 পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ওপর ইন্টারেস্ট পে করে, সেখানে এই কোম্পানিটি দেখুন ডিভিডেন্ড দিচ্ছে 6.74%-এর মতো। এই কোম্পানিটির যদি পি রেশিও এবং বিভিন্ন যে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখেন, খুব ভালো জায়গায় আছে। যতই আমরা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকি, এই কোল কিন্তু দরকার আছে। কারণ কি, এই কোল ছাড়া আপনার কিন্তু বাড়ির ইটটি তৈরি হবে না এবং আপনারা যে স্টিল ব্যবহার করেন বাড়িতে, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এদের এই কোলের প্রয়োজন আছে, প্রচুর হিউজ ডিমান্ড আছে। যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত কোলের কিন্তু প্রয়োজন হবে। আজকে ইটভাটাগুলোতে যদি কোল না থাকে, ইটভাটাগুলো কিন্তু অচল হয়ে যাবে। সেই জায়গা থেকে এই কোম্পানিটার কিন্তু ইম্পর্টেন্স রয়েছে এবং এটি একটি লিডিং কোম্পানি এবং হিউজ পরিমাণে ডিভিডেন্ড দেয়। আপনারা আপনাদের পোর্টফোলিওতে যদি অ্যাড করে থাকেন তাহলে একটি যেমন প্রাইস অ্যাপ্রিসিয়েশনের আশা করতে পারেন, প্রাইস বাড়তে পারে, স্টকের দাম বাড়তে পারে, তার সাথে সাথে আপনারা কিন্তু ডিভিডেন্ডও ভালো রকমের আশা করতে পারেন। এটি একটি আপনার ড্রিম পোর্টফোলিওর একটি স্টক কিন্তু হওয়ার প্রবল দাবি রাখে। এরপরে যে স্টকটিকে নিয়ে আমরা আলোচনা করব, আমার ফোর্থ যে স্টক সেটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স বা বেল। এই কোম্পানিটি ম্যানুফ্যাকচারার্স এবং সাপ্লায়ার্স অফ ইলেকট্রনিক ইকুইপমেন্টস অ্যান্ড সিস্টেমস অফ ডিফেন্স সেক্টর, অর্থাৎ ডিফেন্স সেক্টরের প্রচুর কাজ কিন্তু করে। এর সিভিলিয়ান প্রেজেন্স সেরকম কিন্তু নেই, বা সিভিলিয়ান মার্কেটে এর কিন্তু প্রেজেন্স কিন্তু নেই। এই কোম্পানিটি তার যে টপ সেখান থেকে প্রায় 28%-এর মতো কারেক্টেড হয়েছে। এর বুক ভ্যালু যেটি আছে সেখান থেকে অনেকটা বেশি ভ্যালুয়েশনে ট্রেড করছে যদিও, কিন্তু এর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু দেখার মতো। কারণ কি, ডিফেন্স সেক্টরের এটি একটি জিরো ডেপ্ট কোম্পানি, যার কোনো ডেপ্ট নেই। এর রিটার্ন অন ইকুইটি 26.3%, ROCE 34.6%, স্টক পি হচ্ছে 41। এই যে কোম্পানিটি আছে, এর যা ভবিষ্যৎ, এটি যদি আপনার পোর্টফোলিওতে থাকে, এই কোম্পানিটি রিটার্ন আপনাকে দেবেই। ডিভিডেন্ড পে আউট ভালো এই কোম্পানিটির, দেখবেন বছরে প্রায় 3-4 বার করে কিন্তু ডিভিডেন্ড দিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটিও আপনার পোর্টফোলিওতে একটি ভালো কোম্পানি হতে পারে এবং এর জন্যে আমি বলবো একটু আপনারা স্টাডি করে দেখবেন এই কোম্পানিটাকে নিয়ে। যদি ভালো লাগে, আপনার স্বপ্নের স্টকের মধ্যে আপনি কিন্তু এটাকে অ্যাড করে চলতে পারেন এবং অ্যাকুমুলেশন করে দিতে পারেন। এর অ্যাকুমুলেশন জোন, সবথেকে ভালো অ্যাকুমুলেশন জোন হচ্ছে 240 টাকা। এখান থেকে এই প্রাইসটা আপনারা মনে রাখবেন। এখান থেকে আপনারা কন্টিনিউয়াস যদি ইচ অ্যান্ড এভরি ডিপে আপনারা যদি অ্যাকুমুলেশন করেন, তাহলে আপনার লং টার্ম পোর্টফোলিওতে হিউজ রকমের একটা কিন্তু রিটার্ন পেতে পারেন। কোম্পানিটির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি, স্টক প্রাইস, যে CAGR আছে, সব কিছুই কিন্তু ক্রমান্বয়ে বেড়ে গেছে ইয়ার আফটার ইয়ারে। সেই জন্যে কোম্পানিটাকে একটু স্টাডি করে আপনারা দেখতে পারেন। যেহেতু ডিভিডেন্ড পে আউটও ভালো এবং একটি এর যে অন্যান্য যে পিয়ার কোম্পানিগুলো আছে সেই জায়গার থেকে এই কোম্পানিটির ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে এবং নেট প্রফিট ইয়ার আফটার ইয়ার কিন্তু বাড়িয়ে যাচ্ছে এবং EPS-এর মধ্যেও যথেষ্ট গ্রোথ কিন্তু লক্ষ্য করা যায়। সেই জন্যে বারবারই বলছি আপনাদেরকে একটু স্টাডি করে দেখে নেওয়ার জন্য। তো আমার এই ছিল ফোর্থ স্টক। এরপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার ফিফথ স্টক, বেদান্তা লিমিটেড।
স্টকটিও এর টপ থেকে প্রায় 25-26% মতো কারেক্টেড হয়েছে এবং সেখান থেকে একটি পুলব্যাক এই স্টকটির মধ্যে দেখা যাচ্ছে। এই স্টকটিকে আমরা সকলেই জানি একটি ডিভিডেন্ড পেইং স্টক। সেই জায়গা থেকে আপনাদের পোর্টফোলিও আপনারা এটা কিন্তু অ্যাড করে রাখতে পারেন এবং যেহেতু এখন একটি কারেকশনের মধ্যে আছে, এটি একটি আপনাদের অ্যাকুমুলেশন জোন হিসাবে আপনারা ট্রিট করতে পারেন এবং স্টকটি নিয়ে স্টাডি করে দেখতে পারেন। কারণ কি, এই স্টকটির বিগত দিনে ডিভিডেন্ড যেরকম দিয়েছে সেরকম কিন্তু এর কিন্তু প্রাইসও কিন্তু বেড়েছে। লাস্ট বা রানিং যে কয়টি আমরা ডিভিডেন্ড পেয়েছি বা যে কয়টি কোয়ার্টারে আমরা ডিভিডেন্ড পেয়েছি সেগুলো যদি সাম আপ করা যায়, এখানে কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিটি অলরেডি কিন্তু 43 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। একটি 440-50 টাকার স্টক এ পর্যন্ত এই অ্যামাউন্ট যদি ডিভিডেন্ড দিয়ে থাকে এবং একটি কোয়ার্টারের ডিভিডেন্ড এখনও বাকি আছে, যদি সেই ডিভিডেন্ডও দিয়ে দেয় তাহলে কিন্তু আশা করি যে 50 টাকাও ছাড়িয়ে যাবে। এবার আপনি ক্যালকুলেশন করে দেখুন কত পার্সেন্ট হয় আপনার ইনভেস্টমেন্টের। ফিক্সড ডিপোজিট করলে আপনার যে ইন্টারেস্ট পান তার সাথে সাথে কিন্তু এর যে গ্রোথটা হবে সেটা মিলিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটকে সহজেই বিট করতে পারে। আপনারা একটু নিজেদের মতো করে স্টাডি করে দেখবেন এই স্টকটি কী ধরনের কাজ করে। আপনারা অনেকেই জানেন, কিন্তু এই স্টকটির একটি নেগেটিভ, এর কিন্তু যে স্টক বা এর যে প্রোমোটার স্টক আছে সেটি কিন্তু প্লেসড রয়েছে। তবু এই কোম্পানিটি যেহেতু ডিভিডেন্ড এবং প্রাইসের যে গ্রোথ যা দেয় পুষিয়ে আশা করি দেবে এবং আগামীতে কোম্পানিটি স্প্লিট হয়ে বা এর যে বিভিন্ন সেকশনগুলো আছে এগুলো কিন্তু ভাগ হয়ে বিভিন্ন কয়েকটি স্টকে ভাগ হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। একটি স্টক থেকে যেমন আমরা এর আগে রিলায়েন্স থেকে জিও পেয়েছি, সেরকম এই বেদান্ত থেকে অন্যান্য কিছু স্টক পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। এই কোম্পানির ভেতরে কিন্তু আলোচনা চলছে, সেটা অন্য বিষয়। জাস্ট খালি আপনাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য এই কথাটা তুলে ধরলাম। আমার লিস্টের 6th স্টক হচ্ছে লোধা বিল্ডার্স বা মাইক্রোটেক ডেভেলপার্স। এটি একটি রিয়েলটি বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কনস্ট্রাকশনের কাজ করে থাকে, বিল্ডিং বাড়ি এইসব বানায়। এই কোম্পানিটি মুম্বাই বেস কোম্পানি। এই কোম্পানিটি এর টপ থেকে প্রায় 28-29% মতো কিন্তু অলরেডি কারেকশন বা তার থেকেও একটু বেশি কারেকশন হয়েছে, প্রায় 30-35% মতো কারেকশন হয়ে একটি মেজর সাপোর্টে কিন্তু এই কোম্পানিটি বর্তমানে ট্রেড করছে এবং এই কোম্পানিটির মধ্যে হিউজ রকমের পোটেনশিয়ালিটি রয়েছে যে আগামীতে এই কোম্পানির ভালো রেজাল্ট দেবে এবং এই কোম্পানির একটি স্টক হোল্ডারদেরও ভালো রকমের রিটার্ন কিন্তু দিতে পারে। আপনার পোর্টফোলিওতে যদি এই স্টকটি থাকে, একটি সময় এই স্টকটি হয়তো দেখা গেল একটি মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে এবং এই কোম্পানিটির যেহেতু মুম্বাই বেস এবং আরও কিছু বিষয় আছে অন্তর্নিহিত যেগুলো আমি এই ভিডিওতে বলতে পারবো না, সেই জন্যে আমি বলবো আপনাদের এই কোম্পানিটাকে নিয়ে একটু ইনডেপথে একটু স্টাডি করবেন। সেই স্টাডি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই কোম্পানিটা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। কারণ দেখবেন এখানে কিন্তু এই কোম্পানির প্রোমোটার হোল্ডিং যেরকম রয়েছে, রিটেলের হোল্ডিং দেখবেন 0.93%, হোয়ারাস ফরেন ইনস্টিটিউশনস কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করে বসে আছেন। মাত্র রিটেল ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 0.93%। এবার এখানে খুব অল্প সংখ্যক রিটেলার ইনভেস্টেড রয়েছে এবং এই কোম্পানিতে দেখা যাচ্ছে যে ফেস ভ্যালু এখনও 10 রয়েছে। এখান থেকে একটা আগামীতে স্প্লিট হওয়ার সম্ভাবনা। এর ডিভিডেন্ড ইল্ড সেরকম নেই, 0.21%-এর মতো, কিন্তু ইপিএস যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, 25.15। আপনারা এই কোম্পানিটাকে নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন। এই কোম্পানিটি আগামীতে যেহেতু রিয়েলটি সেক্টরের একটি গ্রোথ আশা করা যাচ্ছে, সেই জায়গা থেকে একটু স্টাডি করে দেখবেন। আমার লিস্টের 7ম স্টক হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার এমন একটি কোম্পানি, সে রিনিউয়েবল এনার্জির ওপর প্রচুর কাজ করে। থার্মাল পাওয়ার প্রজেক্ট, ইভি চার্জিং স্টেশন, বিভিন্ন যে গ্রিন এনার্জির যে কাজগুলো এই কোম্পানিটি যুক্ত। এর মধ্যেই অন্ধ্রপ্রদেশ থেকে একটি অর্ডার পেয়েছে 4,900 কোটি টাকার মতো, যেটি এই কোম্পানিটি সম্পন্ন করবে আগামী বছর। এইবার এই কোম্পানিটার মধ্যেও কিন্তু হিউজ রকমের একটা কারেকশন আমরা দেখেছি এবং বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে এটি একটি সুন্দর অ্যাকুমুলেশন জোন এবং এইটাই যদি 400 টাকা ক্রস করে যায় কোম্পানিটার মধ্যে কিন্তু আরও বড় রকমের একটা গ্রোথ কিন্তু আমরা দেখতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই স্টকটিকে একটু স্টাডি করে দেখবেন, কারণ এটার মাল্টিপল টাইপের বিজনেস। রিনিউয়েবল এনার্জির শুধু যে রুফটপ যে সোলার সেল এগুলো বাড়ি বাড়ি লাগায় বা ডোমেস্টিক লেভেলে কাজ করে সেরকম নয়, এই কোম্পানিটি হিউজ রকমের কাজ কিন্তু করে যাচ্ছে। আপনারা একটু স্টাডি করে কোম্পানিটিকে দেখবেন, এটি আপনার পোর্টফোলিওর একটি অন্যতম স্টক হয়ে উঠতে পারে। সুতরাং আপনারা একটু ভালো করে অ্যানালিসিস নিজেরা করে দেখবেন। এরপর যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাটা কনজিউমার। আমাদের বর্তমানে আমরা অনেকেই জানি যে মানুষের যেহেতু ট্যাক্স রিলিফ কিছুটা পাওয়া গেছে, যারা ইনকাম করেন অনেকেই জানেন, যারা ট্যাক্স ফাইল করেন যে ট্যাক্স ছাড় দিয়েছে গভর্নমেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধরে নিচ্ছি যে কনজামশন আমাদের বাড়বে।
এই যে টাটা কনজিউমার যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটি কিন্তু গ্রাসরুট লেভেলে কাজ করে। একদম এদের টাটা সল্ট, টাটা টি, টাটার বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু বাজারে আপনারা দেখতে পারবেন। এটি একটি লিডিং ব্র্যান্ড, সেই জন্যে এই কোম্পানিটাকেও আপনারা লিস্টে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটির একটা হিউজ গ্রোথ পোটেনশিয়ালিটি কিন্তু আগামীতে আমি দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটি পোর্টফোলিও স্টক কিন্তু টাটা কনজিউমার প্রোডাক্টস। তো এটি ছিল আমার 8 নাম্বার কোম্পানি। এরপরে যে কোম্পানিটিকে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিগো, এভিয়েশন সেক্টরের একটি কোম্পানি। যে কোম্পানিটি আমরা এয়ারপোর্টে গেলে পরেই ফ্লাইট দেখতে পারি, নাম হচ্ছে ইন্ডিগো। এই কোম্পানির বিজনেস কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু এখন একটু লাক্সারি ট্রেন থেকে ফ্লাইটে জার্নি করাটাকে পছন্দ করে। প্রচুর মানুষের হাতে পয়সা, মানুষ একটু লাক্সারি জীবনযাপন করার জন্য মাঝে মধ্যে ঘুরতে চলে যান এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা ওই ইন্ডিগোর ফ্লাইট অ্যাভেল করেন। এই ইন্ডিগো যে সংস্থাটি আছে এভিয়েশন সেক্টরের অন্যান্য সংস্থার থেকে এদের বিজনেস কিন্তু হিউজ পরিমাণে গ্রো করেছে এবং ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষের যা ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু নতুন নতুন এয়ারপোর্ট হবে এবং এদের ফ্লাইটের সংখ্যা দিনে দিনে বাড়বে। এই জন্যে এই কোম্পানিটি একটি ইম্পর্টেন্ট কোম্পানি হয়েছে বর্তমান লাইফস্টাইলের সাথে। তাই এই কোম্পানিটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করবেন, এটি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে পারেন, যেটির পোটেনশিয়ালিটি কিন্তু রয়েছে আগামীতে প্রচুর পরিমাণে একটি রিটার্ন দেওয়ার। এরপর 10th যে স্টকটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরতি ফার্মা ল্যাব। এই কোম্পানিটির যদি টেকনিক্যাল চার্ট দেখেন, টোটালি একটি আপ ট্রেন্ডের মধ্যে এই কোম্পানিটি চলছে। এই যে মার্কেটে এত কারেকশন হলো, এই কোম্পানিটির স্টকটি কিন্তু আপ ট্রেন্ডেই রয়ে গেছে এবং লাস্ট 1 বছরে কিন্তু 67%-এর মতো রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটির যে ধরনের বিজনেস করে সেই বিজনেসে একটা হিউজ রকমের পোটেনশিয়ালিটি রয়েছে যে এখান থেকে ভালো রকমের রিটার্ন দেওয়ার জন্য। এটি একটি 6,700 কোটি টাকার কোম্পানি, যার কিন্তু এখনও পি রেশিও যদি দেখতে যান বা অন্য যে এই সেক্টরের কোম্পানিগুলো আছে তার থেকে কিন্তু ভ্যালুয়েশন অনুসারে একদম ঠিকঠাক জায়গায় আছে। সেই জায়গার থেকে আগামীতে এই কোম্পানিটি কিন্তু একটু ভালো রকমের রিটার্ন দিতে পারে এবং আপনারা যারা পোর্টফোলিওতে ছোটো ছোটো যে স্টকগুলো আছে বা যেগুলোকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি, সেগুলোকে অ্যাড করতে চান তাহলে এই কোম্পানিটাকে আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। লাস্ট 11th নাম্বার স্টক হেলথ কেয়ার সেক্টরের আরেকটি কোম্পানি, সেটি হচ্ছে ফর্টিস হেলথ কেয়ার। এই কোম্পানিটিকে নিয়ে আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এই কোম্পানিটির মধ্যে একটু অল্প বিস্তর কারেকশন দেখা দিয়েছে। এর 52 উইক হাই ছিল 744 টাকা 50 পয়সা এবং 52 উইক লো ছিল 378 টাকা। বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে এটি একটি অ্যাকুমুলেশন জোন হতে পারে, কারণ একটি সাপোর্টের মধ্যে ট্রেড করছে এবং 91%-এর মতো এক্সপার্ট কিন্তু বাই রেটিং দিয়েছে। এটি একটি মিড ক্যাপ কোম্পানি বলা চলে। এই কোম্পানিটির পি রেশিও অনুসারে একদম ঠিকঠাক জায়গায় আছে এবং এর মধ্যে যে প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি সেটিও ভালো জায়গায় কিন্তু রয়েছে। আর সবথেকে বড় কথা, লাস্ট কোয়ার্টারে এফআইআই প্রচুর সেলিং করেছে, কিন্তু এখানে কিন্তু এফআইআই তাদের স্টেকের পরিমাণটা কিন্তু বাড়িয়েছে। সেপ্টেম্বর কোয়ার্টারে এফআইআই হোল্ডিং ছিল 25.26% এবং ডিসেম্বর কোয়ার্টারে সেই এফআইআইরা হোল্ডিং কিন্তু বাড়িয়ে করেছে 26.77%। এই যে কোম্পানিটি হেলথ কেয়ার সেক্টরের একটি মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি, এখানে কিন্তু একটা গ্রোথ পোটেনশিয়ালিটি কিন্তু রয়েছে। অন্যান্য যে হেলথ কেয়ার যে কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে আমার মনে হয় এই কোম্পানিটি আগামীতে একটি ভালো রকমের রিটার্ন আপনাদের দিতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পোর্টফোলিওতে এটাকে নিয়ে ভাবতে পারেন। এই ছিল আমার 11টি কোম্পানি। এখানে আমি যে কোম্পানিগুলো অ্যাড করেছি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এবং ডিভিডেন্ড ইল্ড এবং বর্তমান যে পরিস্থিতি ভারতবর্ষের তার উপর ভিত্তি করে এই কোম্পানিগুলোকে অ্যাড করেছি এবং আগামীতে ভারতবর্ষে কোন দিকে যেতে পারে সেই কথাগুলো মাথায় রেখে আমি কিন্তু এই কোম্পানিগুলোকে লিস্ট করেছি। সেখানে যেমন ফিনান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, সেরকম রয়েছে আপনার কনস্ট্রাকশন কোম্পানি, আপনার রয়েছে এনার্জি সেক্টরের কোম্পানি, মেটাল সেক্টরের কোম্পানি, পাওয়ারের সেক্টরের কোম্পানি, এভিয়েশন সেক্টরের কোম্পানি এবং হেলথ কেয়ার বা হেলথ সেক্টরের কোম্পানি এবং এফএমসিজি কোম্পানি। মোটামুটি প্রত্যেকটি সেক্টরই আমি এখানে ছুঁয়ে গেছি, যেগুলো আগামীতে ভালো রকম রিটার্নের প্রসপেক্ট রয়েছে সেই কোম্পানিগুলোকে এখানে অ্যাড করেছি। এছাড়াও যদি ডিভিডেন্ড ইল্ড হিসাবে আরও 2-1টি কোম্পানি আপনারা অ্যাড করতে চান, তার মধ্যে ইন্ডিয়ান হতে পারে, এইচপিসিএল বা বিপিসিএল হতে পারে, আপনারা এগুলো স্টাডি করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, তাতে আমি উৎসাহিত হব। ধন্যবাদ, ভালো থাকবেন।